ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপক্ষের মধ্যে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ চলছে। বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় ছাত্রলীগের একদল নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী তাসলিম তৌহিদ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব সেখানকার পরিস্থিতি জানতে। তৌহিদ, কোটা বিরোধী আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। 3:30টার পর থেকে আসলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার আসলে ঘটনাটা শুরু হয়। এরপর থেকে কিন্তু দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বিভিন্ন হল কেন্দ্রিক ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল দেখিওর মতো বিভিন্ন ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে কিন্তু আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কিন্তু যে কোটা আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু আসলে সেই অর্থে পেরে ওঠেনি। অনেকটা বলা চলে যে ক্যাম্পাস এখন যে চিত্র বলতে পারি যে আমরা বিসি চত্বর এলাকাতে আছি, যে এখানে মোটামুটি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকটা নিয়ন্ত্রণ এখন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ অন্য নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তারা মোটামুটি অবস্থান নিয়েছে। একটু আগে আমরা যেটা দেখেছি যে বিক্ষিপ্ত কিছু শিক্ষার্থীদের দেখেছিলাম যারা কোটা আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তারা কিন্তু আস্তে আস্তে যখন ছাত্রলীগের সংখ্যা বেড়েছে তখন কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু সটকে গেছে। ফলে এখনকার চিত্র যদি বলি অনেকটাই বিভিন্ন যে ছাত্রলীগের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা এবং মহানগরী নেতাকর্মীরা কিন্তু ছাত্রলীগে এসেছেন। তারা কিন্তু অনেকটাই এই ক্যাম্পাসে বর্তমানে এখন বলা চলে যে নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে যে কার্যত সকাল থেকে যে 12টা থেকে যে আমরা দেখেছিলাম টিএসসি চত্বরে শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন কিন্তু জানিয়ে রাখি যে 3:30টার সময় এই রাজু ভাস্কর্যে কিন্তু ছাত্রলীগের প্রোগ্রাম হওয়ার কথা ছিল। এই যে গতকালকে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কেন্দ্র করে তারা যে ধরনের স্লোগান দিয়েছে তাকে কেন্দ্র করে ছাত্রলীগের 3:30টার সময় আজকে রাজু ভাস্কর্যে প্রোগ্রাম করার কথা ছিল। তার আগে যেহেতু ছাত্রলীগ তাদের প্রোগ্রামে স্থলে তারা যেতে পারেননি, তার আগে ছাত্রলীগের সভাপতি যেটা বলছিলেন যে তাদের নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও আন্দোলনকারীরা তারা কিন্তু সেখান থেকে সরতে চায়নি। পরবর্তী দেখেছি যে বিভিন্ন বিজয় 71 হল থেকে শুরু করে বিভিন্ন হলে বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে দেখেছি যে দুই পক্ষই কিন্তু সংঘাতে জড়িয়েছে। পরবর্তীতে ইট পাটকেল ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে কিন্তু সেইটা কিন্তু সাধারণ বিশেষ করে যারা কোটা আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারা কিন্তু আসলে ছাত্রলীগের সাথে রাজপথে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, তারা কিন্তু অনেকটাই সটকে গেছে। এখন অনেকটাই ক্যাম্পাসের একক নিয়ন্ত্রণে বলা চলে টিএসসি এলাকাতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছেন। তাদের সাথে তাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সহ ঢাকা মহানগরী নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি। ঘটনার সূত্রপাতটা বলে রাখি যে
বিকাল 3:30টার দিকে মূলত এই মুখোমুখি জায়গাটায় তৈরি হয়, যেহেতু 12টা থেকে ছাত্রলীগ কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা গত কয়েকদিনের আন্দোলনের ধারাবাহিকতা আজকেও তারা অবস্থান নিয়েছিলেন। তার পরবর্তীতে এই 3:30টার দিকে যেহেতু ছাত্রলীগের অনুষ্ঠান ছিল, সেখানে মূলত এই সংঘাতের সূত্রপাত হয়। আমরা একটু যেতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা রয়েছেন, একটু কথা বলতে চাই যে এখন আপনি যেহেতু কোটা আন্দোলনকারী তারা রাজপথে ছিলেন, এখন কি অবস্থা একটু যদি বলতেন। আজকের আন্দোলন করেছে আব্দুল আলী মিন্টুর টাকায় ইশরাকের কর্মীরা, ছাত্রদলের কর্মীরা, হিজবুত তাহরীরের কর্মীরা, তারা এই ক্যাম্পাসে প্রবেশ করেছে পুরান ঢাকা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে। এবং আপনারা জানেন যে ছাত্রলীগের নেতা কর্মী আমরা বড়বারে আমরা ধৈর্য ধরেছি, আমাদের পায়ে পাড়া দেওয়া হয়েছে, আমরা কিছু বলিনি। আমরা মেয়েদেরকে আন্দোলনে ইউজ করা হয়েছে, তাদেরকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয়েছে, আমরা কিছু বলিনি। কিন্তু আজকে আপনি দেখেন বিজয় ৭১ হলে যে আক্রমণটা করলো, বঙ্গবন্ধু হলে যে আক্রমণটা করলো, সুদর্শন হলে যে আক্রমণটা করলো, আক্রমণটা প্রথমে কারা করছে? সাধারণ শিক্ষার্থীরা না ভাই, সাধারণ শিক্ষার্থীরা যে বঙ্গবন্ধু হল থাকে, বিজয় ৭১ হলে থাকে, ও বিজয় ৭১ হলে আক্রমণ করবে, সুদর্শন হলে আক্রমণ করবে? তাহলে বঙ্গবন্ধু হলে আক্রমণের কারণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আক্রমণের কারণটা কি? এটা আপনারা জিজ্ঞেস করুন। কোনো কারণ ছাড়া ছাত্রলীগের নেতা কর্মীদের সংঘর্ষ টেনে নেওয়ার জন্য তারা আক্রমণ করেছে, আমরা তাদেরকে দাঁড়াতে দিব না। এখন তাদের অবস্থান কি? তারা কি আছে ক্যাম্পাসে? তারা ঢুকতে পারবে না ক্যাম্পাসে। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটা যাচ্ছিলেন যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মাজারুল হক তিনি বলছিলেন, সভাপতি, তিনি বলছিলেন যে ছাত্রলীগের কোনো রকম কোটা আন্দোলনের নামে যারা অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে তারা কোনো রকম ক্যাম্পাসে থাকতে পারবেন না। সেই ধারাবাহিকতা তারা কিন্তু টোটাল ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগের কঠোর একটা অবস্থান নিয়েছে এবং কোনো রকম কোটা আন্দোলনের সাথে যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছিল, অর্থাৎ ছাত্রলীগের পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছে, যখন প্রধানমন্ত্রী যখন বিচার বিভাগ থেকে বলা হচ্ছে যে ছাত্রলীগের কোটা আন্দোলনের যে দাবি নিয়ে তারা আন্দোলন করতে, সেই দাবি যেহেতু ইতিমধ্যে হাইকোর্ট উচ্চ আদালত স্থগিত আদেশ দিয়েছেন, তারপরও যখন তারা আন্দোলন করতেছে সেখানে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সেই আন্দোলনকে কেন্দ্র করেই মূলত তারা বলতেছে যেহেতু একটা ষড়যন্ত্র থেকেই এই আন্দোলন নেমেছিল, বিএনপি জামাত তাদেরকে ইন্ধন দিচ্ছিল, সেই টাকায় সেই মদদে তারা রাজপথে নেমেছে এবং উস্কানিমূলক যে ঘটনা আজকে যেটা হয়েছে, যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে ছাত্রলীগের পক্ষ থেকে একটু আগে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তিনি বলেছেন যে এখানে মূলত বিজয় ৭১ হল সহ বিভিন্ন জায়গাতে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে আসলে প্রথমে হামলার বা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার সূত্রপাতটা করেছিল কোটা আন্দোলনকারীরা, যার ফলে কিন্তু ছাত্রলীগ তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং যারা কোটা আন্দোলন নামে যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে ছাত্রলীগের দাবি, তাদের বিরুদ্ধে কিন্তু তারা কঠোর অবস্থান নিয়েছে এবং কার্যত এখন বলা চলে ক্যাম্পাসে তাদের কোনো রকম মোটামুটি এখন পর্যন্ত আমরা এখন যে চিত্র দেখতে পাচ্ছি, এখন 4:15 দিকে 3:30 পর্যন্ত যেমনটা ছিল যে রাজু ভাস্কর্য সহ বিভিন্ন হলগুলোতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আমরা অবস্থান দেখেছি। এখনকার চিত্র যদি বলে অনেকটাই ছাত্রলীগের একক নিয়ন্ত্রণ রয়েছে। ছাত্রলীগ কিন্তু যখনই তাদেরকে পেয়েছে তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে বা তাদেরকে ক্যাম্পাস থেকে কিন্তু বিতাড়িত করার চেষ্টা করেছে। তো তাদের ছাত্রলীগ বলছেন যে কোনো রকম অস্থিরতা তৈরি করে এক ধরনের নাশকতার উদ্দেশ্যে যে কাজ তারা করে যাচ্ছে সেটা কোনো রকম হতে দিবে না, যার জন্য তারা এই যে কোটা আন্দোলনের নামে যারা অস্থিরতার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তাদের কিন্তু এই ক্যাম্পাসে কোনো রকম তাদের অবস্থান করতে দিবে না বলে সে অবস্থান রেখে তারা ফ্রেমে অবস্থান। একই সাথে ছাত্রলীগ যে দাবি করছেন যে কোনো রকম ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড কোটা আন্দোলনকারী